আচ্ছা, আমাদের 2022 সালের প্রশ্ন যেটা, এখানে আমাদের প্রথমত ডেটা আছে 2010 থেকে 2022 পর্যন্ত। তো আমাদের এটা হচ্ছে ওয়াই, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা আছে? চারটা, x2 থেকে x4। আর টোটাল অবজারভেশন কয়েকটা আছে। আচ্ছা, আমি এটা না আর গুনি, আমাদের কাছে এক্সেল আছে তো গুনবে কেন, এই যে তুলে রাখছি। তো কয়টা আছে? 13টা। ওকে, প্রথমত আগে দেখে নেই যে আমি একটু কাজ করছিলাম এই জায়গায়, নেম ম্যানেজারে কিছু আছে কিনা। আচ্ছা, এন এর ভ্যালুটা দেওয়া আছে। ওকে, তো শুরু করি। তো প্রথমত বলতেছে ফিট এ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল অ্যান্ড ফাইন্ড স্ট্যান্ডার্ড এরর অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে রিগ্রেশন কোএফিসিয়েন্টে স্ট্যান্ডার্ড এররটা বের করতে হবে। এরপর অ্যানোভার টেবিল করতে বলছে। এরপর কনস্ট্রাক্ট দ্য কোএফিসিয়েন্ট টেবিল ফর টেস্টিং ইন্ডিভিজুয়াল রিগ্রেশন কোএফিসিয়েন্ট, calculate coefficient of determination and adjusted coefficient of determination মানে r square, detect whether any multicollinearity problem, correlation matrix test আর VIF টেস্ট। তো আমরা VIF এত কিছু দেখবো না, জাস্ট কোরিলেশন ম্যাট্রিক্সে ইনভার্স করে দিলে যে VIF আসে ওইটাই দেখবো, আর বাড়তি কষ্ট করার দরকার নেই। ইফ মাল্টিকুলারিটি এক্সিস্ট, যদি মাল্টিকুলারিটি থাকে, যে স্ট্রং ভায়োলেন্ট প্রেডিক্টরটা খুঁজে দেখতে হবে এবং রিমুভ করতে বলতেছে ওইটা। আচ্ছা, শুরু করি। তো প্রথমত আমরা রিগ্রেশন মডেলটা রান করব। আগে ডেটা অ্যানালাইসিস টুল ইউজ করব, অ্যানালাইসিস ডেটা অ্যানালাইসিস। এটা যদি না থাকে কি করব, এই ফাইলে গেলাম, অপশনে গেলাম, অপশন থেকে আমাদের অনেক ধরনের অপশন আছে, এখানে অ্যাড-ইনস আছে, তারপরে এই যে এক্সেল অ্যাড-ইনস এখানে আছে, গো, এখান থেকে এটা চেক মার্ক দিয়ে ওকে দিয়ে দেবো, তাহলে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা ইউজ করে ফেলি ডেটা অ্যানালাইসিস রিগ্রেশন, এখান থেকে খুঁজে নেব। এরপর ওকে, ওয়াই রেঞ্জ বলে দিব আমাদের এইটা, একটু জুম করি। আচ্ছা, আগে লিখি তারপর জুম করি। এক্স রেঞ্জ হলো এইটা। ওকে, লেভেল থাকবে, আর আউটপুট রেঞ্জ আমি আসলে এখানে চাচ্ছি না, আমি নতুন একটাতে চাচ্ছি। ওকে দিয়ে দিলাম, তাহলে আমাদের চলে আসছে। অবজারভেশন কয়টা? 13টা। এখানে কয়টা আছে? আমি যদি সিলেক্ট করি তাহলে আমাকে নিচে এই জায়গায় দেখতেছে 13টা, এভারেজও দেখাচ্ছে। তা প্রথমত আমরা নাম দিয়ে ফেলি, এটা হলো ওয়াই, আর এগুলো আমাদের এক্স না, এক্স আমাদের এক্স একটা ম্যাট্রিক্স লাগবে। তাহলে এগুলোকে আগে কপি করব, করে এই জায়গায় পেস্ট করব, বা রেফারেন্স দিতে পারতাম, তো সেটাও করা যায়। আচ্ছা, প্রথমত আমি ওয়ানগুলো দিয়ে ফেলি, এই কয়টা ওয়ান আমাদের থাকলো, আর এগুলোকে আমি এভাবে না দিয়ে রেফারেন্সটা দিয়ে ফেলি। ডিলিট বাটনে ক্লিক করলাম, ইকুয়াল টু দিয়ে আমি এইগুলো সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল শিফট এন্টার। ওকে, আর এগুলোতেও বর্ডারটা দিয়ে রাখি, বর্ডার। তাহলে এইটা হচ্ছে আমাদের কত? এক্স। তাহলে এক্স নামকরণটা করে ফেলি এখানে, এক্স। তাহলে আমার প্রথম কাজ যেটা করবো, এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্সটা বের করবো। তো আমাদের এক্স এর অর্ডার কত? 13 × 5। তাহলে এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্সের অর্ডার কত হবে? 5 × 5। তাহলে প্রথমত 5 × 5 সিলেক্ট করে ফেলি। ওকে, ইকুয়াল টু আমাদের দুইটা ম্যাট্রিক্সে গুণ হবে, এম মাল্ট, প্রথমটা হলো আমাদের এক্স ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজ অফ এক্স, কমা দিয়ে এক্স দিলাম। এই পুরোটার আবার ইনভার্স করবো আমরা, তাহলে কি করব, শুরুতে আমি লিখে দিলাম এম ইনভার্স, এম ইনভার্স, আর শেষে গিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে একবারে আমাদের রেজাল্টটা চলে আসবে, কন্ট্রোল শিফট এন্টার। তাহলে এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্সের মানটা চলে আসছে।
তাহলে inv xtx, তাহলে এইখানে আমাদের নামটা দেওয়া হয়ে গেছে। আমি এই জায়গায় একটা টাইটেল অ্যাড করব, মার্জিন সেন্টার x ট্রান্সপোজ x হোল ইনভার্স। ওকে, নাম দেওয়া শেষ। এখন আমাদের x ট্রান্সপোজ y লাগবে, এখানে করে ফেলি x ট্রান্সপোজ y। ওটা আমাদের কত, y যেহেতু আমাদের 13/1 আর x ট্রান্সপোজ আমাদের 5/13, তার মানে 1/13। ওকে, 1/5 লাগবে আমাদের। তাহলে m মাল্ট ট্রান্সপোজ অফ x কমা y, কন্ট্রোল শিফট এন্টার। তাহলে এই যা দিলাম x ট্রান্সপোজ y, তাহলে নামকরণ করে ফেলি xty। তাহলে আমাদের বেটা কি হবে, এই জায়গায় সিলেক্ট করলাম 5/1 ইকুয়াল টু m মাল্ট, এই দুটো আমাদের গুণফল x ট্রান্সপোজ x হোল ইনভার্স আর x ট্রান্সপোজ y। তাহলে ইনভার্স অফ x ট্রান্সপোজ x আর হলো কার গুণফল x ট্রান্সপোজ y, xty, কন্ট্রোল শিফট এন্টার। তাহলে আমার বেটা ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমরা অ্যানোভা টেবিলটা করব। তো বেটার মানটা একটু চেক করে দেখি মিলছে কিনা। কই আসছিল আমাদের শীট 5-এ কোএফিসিয়েন্ট এগুলো, আমাদের মিলে গেছে পুরোটা। তাহলে বেটা ক্যালকুলেশন হয়ে গেছে। এখন নামকরণ করে ফেলি বিইটিএ। তো আমাদের প্রথম কাজ শেষ, আমাদের এস্টিমেশন কমপ্লিট। এখন কি করব, আমরা অ্যানোভা টেবিল করব। তো আমি এক কাজ করি, এখান থেকে অ্যানোভাটা আমি পুরোটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এইটুকু আমাদের হলে হবে, যেহেতু লোয়ার 95% আর আপার 95% দুইবার আছে, একবার কপি করলাম। তো এখানে গেলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। তো এইগুলো আমরা রাখবো না, এগুলো ডাইনামিক করব। তো জাস্ট টেক্সটগুলো না লেখার জন্য আমি কপি করে নিয়ে আসছি। তো অ্যানোভা টেবিলে রিগ্রেশনের ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে, আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম হলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে কয়টা আছে, 4টা। বা আমরা বেটার সংখ্যা থেকে একটা কমও দিতে পারি। তো এই জায়গায় লিখে ফেলে রিগ্রেশনের ডিগ্রিস অফ ফ্রিডম কাউন্ট করলাম বেটা, বেটা যতগুলো আছে তার থেকে একটা কম, তার মানে 4টা। আর টোটালটা কত হবে, কাউন্ট করব ওয়াই কে, তাহলে টোটাল ওয়াই কয়টা আছে তার থেকে একটা আমার কম, 12টা। আর রেসিডুয়ালের ডিগ্রিস অফ ফ্রিডম কত, 12 - 4, তারপর 8 হয়ে গেছে। এখন সাম অফ স্কয়ার কই থেকে আসবে, সাম অফ স্কয়ার ক্যালকুলেট করার জন্য আমার কি লাগবে, এস্টিমেটেড ওয়াইটা লাগবে। তাহলে এখানে আমি লিখলাম ওয়াই হ্যাট, মানে আমাদের ইরোডটা লাগবে আর কি, সাম অফ স্কয়ার রেসিডুয়াল ইরোড লাগবে। এখান থেকে আমাদের ইরো স্কয়ার বের করব। আর একটা বের করব, সেটা হচ্ছে কি ওয়াই হ্যাট মাইনাস ওয়াই বার, এক্সপেকটেশন অফ ওয়াই। আচ্ছা, আমি থার্ড ব্র্যাকেটটা ইউজ করি, যদিও ফর্মুলাতে ইউজ করব না, এখানে ইউজ করতেছি আর কি। তো এই কয়টা আমাদের লাগবে অ্যানোভা টেবিলের জন্য, ওয়াই হ্যাট, ই স্কোয়ার আর এটা। তাহলে ওয়াই হ্যাট আমাদের কত, আমরা প্রথমত এইটুকুকে সিলেক্ট করব, এরপর ইউজ করব কি ট্রেন্ড ফাংশন, আমি লিখি টি আর, আচ্ছা আমি
ট্রেন্ড ফাংশন ইউজ করব আমরা। তাহলে প্রথমত সিলেক্ট করে নিলাম, এরপর ইকুয়াল টু, ও আমি ভুল লিখছি, ইএনডি হবে। আচ্ছা আচ্ছা, ট্রেন্ড ফাংশনে নো ওয়াই আর নন ওয়াই আর নন এক্স। তাহলে ওয়াইকে আমরা দিয়ে দিলাম, বা ওয়াইকে আমরা বলে দিতে পারি এই জায়গায়। আর এক্স কোনগুলো? এক্স এইগুলো। ব্র্যাকেট ক্লোজ করলাম, কন্ট্রোল শিফট এন্টার দিলাম, তখন ওয়াই হ্যাটগুলো বের হয়ে গেছে কোনো রকম সমস্যা ছাড়াই। আচ্ছা এটাকে মুছি এখান থেকে, ইএনডি। এটাকে এই জায়গায় রেখে দিলাম। তাহলে ওয়াই হ্যাট ইরোরটা কেমনে ক্যালকুলেট হবে? ইরোর ক্যালকুলেট হবে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, এই দুইটার বিয়োগফল, আর একে স্কোয়ার করব, তাহলে স্কোয়ার। এটা বের হয়েছে, সবগুলো ইরোর ক্যালকুলেট হয়ে গেছে। আমি একটু চেক করে দেখি। কন্ট্রোল জেড দিলাম, আসলে ওই ওই জায়গায় আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সবগুলো ইরোর আমাদের হয়ে গেছে। ওয়াই হ্যাট মাইনাস কি করবো এখানে? ওয়াই হ্যাট কোনটা? এইটা, মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই, তার মানে এ ভি ই। এই যে এভারেজ হল 2 নাম্বারটা, এভারেজ ডেভিয়েশনটা না আর কি, 2 নাম্বারটা এভারেজ অফ কত? ওয়াই। ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার করলাম। তো এখান থেকে এটা দিয়ে দিলাম, আমাদের এগুলো হয়ে গেল। এখন একটু বর্ডার লাইনটা দিয়ে দিই। আচ্ছা এগুলো এখন, এই দুটো এখন আমাদের সাম বের করব। সাম, আমি অটো সামে ক্লিক করতে পারি, তাহলে ডাইরেক্ট এখান থেকে এই পর্যন্ত চলে আসবে। আর এটাকে টেনে এই পাশে দিয়ে দিতে পারি। এখানে অটো সাম আছে, এই যে অটো সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, অনেক কিছু আছে, তো ওখান থেকে ইউজ করলাম, বা লিখে দিয়েও দিতে পারতাম। আচ্ছা এখন এই ইরোর স্কোয়ারটা যেটা বের হয়েছে, এটা আমাদের কত? সাম অফ স্কোয়ার রেসিডুয়াল ইকুয়াল টু সাম অফ স্কোয়ার রেসিডুয়াল, এটা। আর সাম অফ স্কোয়ার রিগ্রেশন কোনটা? এই যে পরেরটা। আচ্ছা এখানে জায়গা কম, ওই জন্য 10⁻7 বসাই দিচ্ছে আর কি, 1.6 ইন্টু 10⁻7, এই যে। তাহলে সাম অফ স্কোয়ার টোটাল কত হবে? দুইটা যোগফল, এই দুইটা যোগফল। তাহলে একটু চেক করে দেখি যে মিলছে কিনা। কপি করলাম, এখানে আসলাম, এটাকে একটু বড় করি। এইভাবে অবশ্যই হবে না, কারণ ওখান থেকে আমরা ফর্মুলা ইউজ করতেছিলাম, ফর্মুলা না নিয়ে এসে আমাদের মেনটা নিয়ে আসতে হতো, মানে ভ্যালুটা নিয়ে আসতে হতো। তাহলে মোটামুটি দুটা মিলে গেছে। ওকে, যেহেতু মিলে গেছে সেহেতু বাদ দিলাম। তাহলে মিন সাম অফ স্কয়ার কেমনে ক্যালকুলেট হবে? সাম অফ স্কয়ার ডিভাইড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এগুলোকে টেনে দিলেই চলে আসবে অবশ্য। আচ্ছা এখান থেকে আমার নিচের দাগটা কেটে গেছে, সমস্যা নাই, ওটা ফরম্যাট প্রিন্টার থেকে নিয়ে আসতে পারবো, তবে এটা সমস্যা না। এফ তাহলে কত হবে? এইটা ডিভাইডেড বাই পরেরটা। এফ ক্যালকুলেট 505, ঠিক আছে। এফও মিলে গেছে। তো সিগনিফিক্যান্ট অফ এফ বা পি ভ্যালু, সিগনিফিক্যান্টের অপর নাম হলো পি ভ্যালু। পি ভ্যালু, তো এটা কেমনে আসবে? এফ থেকে পি ভ্যালু বের করতে হলে এফ ডিস্ট্রিবিউশন দিয়ে এই মানটা দিয়ে দিলাম, আর দুটো ডিগ্রিস অফ ফ্রিডম কত, একটা হলে রিগ্রেশনের ডিগ্রিস অফ ফ্রিডম আর একটা রেসিডুয়ালের ডিগ্রিস অফ ফ্রিডম। এটা হয়ে গেছে সিগনিফিক্যান্ট। এখান থেকে আমরা কমেন্ট করতে পারি। এটার মানটা যেহেতু 5% থেকে ছোট, সুতরাং আমরা কি করতে পারি? রিজেক্ট করতে পারি।
আসলে রিজেক্ট করে তো মাঝে মাঝে আমার একটু সন্দেহ হয়। সিগনিফিকেন্টটা যদি ছোট হয় তাহলে রিজেক্ট করব, আর বড় হলে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, ইফ কন্ডিশন দিলাম, ইফ যদি এই ভ্যালুটা লেস দেন 0.05 হয়, তাহলে কমা দিয়ে লিখবো কি ভ্যালু ইফ ট্রু, কমা দিয়ে ট্রু হলে কি অ্যাকসেপ্টেড, আর নয়তো রিজেক্টেড ব্র্যাকেট ক্লোজ। তাহলে অ্যাকসেপ্ট করতেছি আমরা, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতেছি। এখান থেকে ফরম্যাট পেনের অর্থাৎ এই ব্রাশটা দিয়ে আমি এখানে ফরম্যাটটা কপি করে নিয়ে আসলাম। ওকে, তাহলে এটার জন্য আমরা কি করছি, এফ ডিস্ট্রিবিউশন ইউজ করছি। এই যে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, আর কমেন্টের জন্য এই যে এটা ইউজ করছি, এখানে দেখা যাবে। এখন কোএফিসিয়েন্টগুলোর মান কত, পাইছি কত বেটা, কন্ট্রোল শিফট এন্টার, তাহলে সবগুলো কোএফিসিয়েন্ট আসছে। এখন স্ট্যান্ডার্ড এররটা কি হবে, আমি যে এখানে যেটা করছিলাম এখান থেকে দেখায়, এই যে স্ট্যান্ডার্ড এরর কোএফিসিয়েন্ট, আচ্ছা এটা হচ্ছে টি এর মান, স্ট্যান্ডার্ড এরর অফ বিটা জে, অর্থাৎ পার্টিকুলার মানের জন্য স্ট্যান্ডার্ড এরর পার্টিকুলার কোএফিসিয়েন্টের জন্য রুট ওভার সিগমা স্কয়ার ইন্টু সি জে জে। এখন সি জে জে কোনটা, এই যে এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্সের মেন ডায়াগোনাল এলিমেন্ট জে জে। আর এটা কত, আমরা সিগমা স্কয়ার কত, মিন সাম অফ স্কয়ার রেসিডুয়ালের বা মিন সাম অফ স্কয়ার ইররের আনবায়াস এস্টিমেটর। তাহলে ওটা এখন ব্যবহার করব আমরা। স্ট্যান্ডার্ড ইরর কত, এস কিউ আর টি স্কয়ার রুট কত, মিন সাম অফ স্কয়ার রেসিডুয়াল এইটা ইন্টু কত, এই যে মেন ডায়াগোনাল এলিমেন্ট আছে না এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্সে, এইটা প্রথমটা, এটা দিলাম। এটা চাইলে আমরা অন্যভাবে নিতে পারতাম। তারপর এটাকে যদি আমরা টেনে দেই, প্রবলেমটা কি, নাম এরকম দেখাচ্ছে কেন, এখানে যদি ক্লিক করি তাহলে আমার দেখা যাচ্ছে এটার জন্য মেন সার্ভিসকে ইরোরটা না নিয়ে পরেরটা নিয়ে নিচ্ছে, এইটা প্রবলেম। আচ্ছা ওখানে প্রবলেম না, ইনটু এটা কোনটা, এইটা, আচ্ছা এই মাইনাসের জন্য মেন ডায়াগোনালে মানে এইখানে মাইনাস চলে আসছে ওই জন্য। তবে আমাদের একটু কেয়ারফুল থাকা লাগবে যে এটাকে আমরা লক করব, এটাকে লক করব, ডি তো চেঞ্জ হবে না আমাদের, কত 36 যাতে 37 না হতে পারে। আচ্ছা এখানে লক করে দিলাম, দুইটা লক করে দিই সমস্যা নেই। তাহলে এটাকে যখন টেনে দেই তারপর আমাদের ইরর থেকে যাচ্ছে, কারণ কি, কারণ আমাদের সেকেন্ড যেটা আছে এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে, এই যে এইটা এন্টার, এটা হয়ে গেছে। আর পরেরটা কি হবে, এইটা আমাদের বলে দিতে হবে, এই যে 3 নাম্বারটা এন্টার, এরপরে এইটা কত হবে, এখান থেকে 4 নাম্বারটা কত, 1 2 3 4 এটা, আর পরেরটা কত, এইটা, এস্টিমেটেড এররগুলো বের হলো। তো এটাকে আসলে এইভাবে না করে একটু ডাইনামিকলি করতে পারতাম। তবে ডাইনামিকটা তো আগেই করছিলাম, এখন আর না দেখায় ওইটা, যেহেতু সবার জন্য করতেছি এটা, ওটা ইন্ডেক্স যে আমরা ইউজ করছি। আচ্ছা তাহলে স্ট্যান্ডার্ড এরর কি ঠিক আছে, আমি এখান থেকে কপি করি, এখানে নিয়ে যাই পেস্ট করি, তাহলে আবার আগের মতো আমাদেরকে ঝামেলা করবে। তো এই জায়গায় আমি ক্লিক করে জাস্ট ফর্মুলা না, এখানে
ফর্মুলা নাম্বার এই যে 1 2 3 এটাকে রাখলাম, তাহলে নাম্বারগুলো আসলো 0.3 9.1 38 21। ঠিক আছে, এটা আমাদের শেষ। এরপর নেক্সট কি, টি ভ্যালু। টি ভ্যালু কি, কোএফিসিয়েন্ট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর। এই যে কোএফিসিয়েন্ট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর, তাহলে ওটা এখন করব। কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর চলে আসলো। আবার এখান থেকে ফরম্যাট পেনটা নিয়ে এখানে দিয়ে দিলাম। পি ভ্যালুটা কত হবে, এফ ডিস্ট্রিবিউশন থেকে পি ভ্যালুর জন্য এফ ডিস্ট লিখছিলাম, তবে টি থেকে আমরা যখন পি ভ্যালু নিব তখন আমাদের টি স্ট্যাট, আচ্ছা টি ডিস্ট লিখতে হবে, তারপর এক্স এর ভ্যালু দিতে হবে, এরপর ডিগ্রিস অফ ফ্রিডম দিতে হবে। আমরা স্ট্যান্ডার্ড ইরর ইউজ করতেছি। স্ট্যান্ডার্ড ইরর কই থেকে আসছে, রেসিডুয়াল থেকে আসছে, তার মানে এর ডিগ্রিস অফ ফ্রিডম কত নিতে হবে 8। এটাকে আমরা লক করে দেব, F4 এ ক্লিক করলে লক হয়ে যায়। F4 কত, আচ্ছা লিখে দিচ্ছি, আর এটা টু টেস্ট। তো এখানে আমাকে ইরর দিচ্ছে, আচ্ছা ইরর দেখ আপাতত আমি একটু লিখে দেই। কি লিখতে চাইলাম, টি টেস্ট, আচ্ছা লিখে দেওয়ার প্রয়োজন নয়। আচ্ছা এটা F4 দিয়ে করছিলাম, এটা লিখতে চাইছিলাম আর কি। তো যেহেতু ইরর দিচ্ছে, কারণ কি এখানে মাইনাস আছে, তাহলে এবিএস অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু নেবে এটার, তাহলে আমাদেরকে মানটা দিয়ে দিবে। এই যে এইগুলো এখানে কি ঠিক আছে। আচ্ছা এই ডিগ্রিস অফ ফ্রিডম নিয়ে নিচ্ছে, প্রতিটার ক্ষেত্রে চেক করে দেখবো যে ঠিক আছে কিনা। ঠিক আছে। এরপর ওকে, আমরা পি ভ্যালু থেকে কমেন্ট করতে পারি। কন্ট্রোল সি তে কপি করি, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এটাকে বাদ, এখানে কমেন্ট, তাহলে আবার আগের মতো কমেন্ট করব কি। আচ্ছা এই জায়গা থেকে আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, আর এটাকে টেনে নিচে রেখে দিলাম। তাহলে এই যে ফর্মুলাটা, সেম ফর্মুলা এখানে চলে আসছে। একটু চেক করে দেখবো যে ফর্মুলা ঠিক আছে কিনা। লোয়ার 95% কেমনে আসবে, কোএফিসিয়েন্ট প্লাস মাইনাস টি এর ভ্যালু, অর্থাৎ টেবুলেটেড টি এর ভ্যালু আর স্ট্যান্ডার্ড এরর। তাহলে টেবুলেটেড টি এর ভ্যালু এখানে ডিগ্রিস অফ ফ্রিডম কত, n - k - 1। তাহলে আমরা কি করব, কোএফিসিয়েন্ট থেকে লোয়ারটা বাদ দিব, কোএফিসিয়েন্ট হলো এটা মাইনাস টি ভ্যালু, আমরা টি ডিসপ্লে নিয়েছিলাম পি ভ্যালু চেক করার জন্য, আর টি এর ভ্যালুর জন্য টি ইনভার্স নিব, টি আইএনভি। এখানে প্রবাবিলিটি দিব 0.05, আর ডিগ্রিস অফ ফ্রিডম কত, n - k - 1, অর্থাৎ ইররের ডিগ্রিস অফ ফ্রিডম এটা। এটাকে আবার লক করব F4 দিয়ে। এটার সাথে কি গুণ হবে আমাদের, স্ট্যান্ডার্ড এরর। ও আচ্ছা, ওখানে ক্লিক করে ফেলছি। আচ্ছা স্ট্যান্ডার্ড এরর কোথায়, এই যে এটা, এটাকে আমরা নিয়ে নিলাম। এইটা সেমটা যে আমি এখানে দিয়ে দেই, তাহলে কি আসবে, এখানে আমাদের প্লাস দিতে হবে, তাহলে কোএফিসিয়েন্টটা আমাদের নিতে হবে। তো এখান থেকে এই যে কোএফিসিয়েন্ট প্লাস টি ইনভার্স এত, ইররের ডিগ্রিস অফ ফ্রিডম ঠিক আছে, ইনটু কত আমাদের স্ট্যান্ডার্ড এরর এইটা। আচ্ছা এটা কি ঠিক আছে, -2790 আর -534।
ঠিক আছে, এই দুটাকে এখন 10 এর নিচে পাঠিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, ডিগ্রিস অফ ফ্রিডম চেঞ্জ হয়নি, লক না করলে কিন্তু চেঞ্জ হয়ে যেত। আচ্ছা এখান থেকে ফরম্যাট পেইন্টার দিয়ে এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের কি কি হলো এখান থেকে, এটা হয়ে গেছে আমাদের এনোভা হয়ে গেছে। কনস্ট্রাক্ট দ্য কোএফিসিয়েন্ট টেবিল টেস্টিং ইন্ডিভিজুয়ালটাও আমাদের হয়ে গেছে। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন অ্যাডজাস্টেড কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, অর্থাৎ আর স্কোয়ারটা এখন বের করতে হবে। এই যে আর স্কোয়ার, আর স্কোয়ারের জন্য আমরা কি জানি, সাম অফ স্কোয়ার রিগ্রেশন ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ার টোটাল, এইটা। আর অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা হলো 1 মাইনাস মিন সাম অফ স্কোয়ার রেসিডুয়াল ডিভাইডেড বাই মিন সাম অফ স্কোয়ার টোটাল, এটা 0.9960 0.9940। সে 6 আর 9, সেখানে 6 হবে 9 হবে, ঠিক আছে ঠিক আছে, একটু বড় করে দিই। আর মাল্টিপল আলটা কত হবে, এই আর স্কোয়ারের স্কোয়ার রুট, এস কিউ আর টি, এটার স্কোয়ার রুট, এটা স্ট্যান্ডার্ড এররটা কত, ওই যে সিগমা হ্যাট, সিগমা স্কোয়ার পাইছি কই, এই যেখানে, তাহলে এটার স্কোয়ার রুট এস কিউ আর টি, এটা। আর অবজারভেশন আমরা কত কাউন্ট করব ওয়াই কে, 13। তাহলে আমাদের এই প্রবলেমটাও হয়ে গেছে। এখন আর কি আছে, ডিটেক্ট whether any multicollinearity problem, correlation matrix test আর হলো ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর। তাহলে কোরিলেশন ম্যাট্রিক্স কেমনে বের করব, এখান থেকে কোরিলেশন ম্যাট্রিক্সের জন্য আমাদেরকে এক্স গুলোকে শুধুমাত্র নিতে হবে। এখান থেকে আমি কপি করি, আচ্ছা কপি করলে, কপি করার থেকে আমাদের রেফারেন্স দেওয়াটা বেটার। তাহলে এখান থেকে এগুলোকে বাদ দেই, যে রেফারেন্স দেই ইকুয়াল টু এইটুকু, কন্ট্রোল শিফট এন্টার, আমাদের রেফারেন্স চলে আসছে। আচ্ছা প্রথমে আমরা টুল ইউজ করে এটা বের করব, টুল ইউজ করব, কই যাব, ডেটা ট্যাবের মধ্যে ডেটা অ্যানালাইসিস, এখানে আমাদের অ্যানোভা সিঙ্গেল ফ্যাক্টর, টু ফ্যাক্টর উইথ রেপ্লিকেশন, কোরিলেশন, এই যে ওকে দিলাম। ইনপুট রেঞ্জ হলো আমার এইটুকু, ওকে। লেভেল নিচ্ছি, হ্যাঁ লেভেল আছে, গ্রুপ বাই কলাম, ঠিক আছে। আউটপুট রেঞ্জটা আমি বলে দিই, এখান না আমার এই শিটে, এন্টার, ওকে। আমাদের এই কোরিলেশন ম্যাট্রিক্সে চলে আসছে। এটার সাপেক্ষে আমরা এখন যাচাই করব এটা। তাহলে আমরা প্রথম কাজ কি করব, স্ট্যান্ডার্ডাইজড করব, অর্থাৎ মিনকে বাদ দিব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ করব, সেটাকে নাম দেব হলো জেড। তাহলে এই পাশে একটু জেড এর জন্য ফর্মুলা লিখি, কয়টা, 4টা, 1 2 3 4। হোম, এটাকে নাম দিচ্ছি জেড, ওকে। মিন আর ভ্যারিয়েন্স গুলোকে ক্যালকুলেট করব আমরা। তাহলে এখানে মিন ক্যালকুলেট করি, এম মিন, আর ভ্যারিয়েন্স, তাহলে মিন কত হবে, আমাদের অটো সাম থেকে যদি নিতে যাই, মিন হলো এভারেজ, এভারেজ এই কয়টা, ওকে। টেনে দিলাম,
ওকে, সময় কতক্ষণ হলো? ও, অলরেডি 33 মিনিট হয়ে গেছে। তাহলে একটু ফাস্ট করতে হবে। ভ্যারিয়েন্স ডট স্যাম্পল, আমাদের স্যাম্পল ভ্যারিয়েন্স নিব আমরা, এইটুকু স্যাম্পল ভ্যারিয়েন্স, এন্টার। এটাকে টেনে দিয়ে দিই। ওকে, মিন আর ভ্যারিয়েন্স আমাদের হয়ে গেছে। এরপর আমাদের এসডিটা বের করে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এস কিউ স্কোয়ার রুট হবে এইটা। তাহলে প্রতিটা ভ্যালু থেকে আমরা কি করব, ইকুয়াল টু, প্রথমত এটা সিলেক্ট করলাম, মাইনাস করব তার মিনকে, এই যে এই মিনকে সিলেক্ট করলাম। এখন এটাকে লক করব। কিভাবে লক করব? আমি চাচ্ছি পরের লাইনে যখন যাব, তো বি থেকে যখন সিতে যাব, তখন যাতে আমাদের চেঞ্জ হয়, তবে নিচে যখন যাব, এই নিচে, তখন যাতে আমাদের চেঞ্জ না হয়। অর্থাৎ আমি চাচ্ছি এই শিশরটি যাতে চেঞ্জ না হয়, তবে বি সি ডি ই এগুলো যাতে চেঞ্জ হয়। তাহলে শিশরটির আগে আমি জাস্ট একটা লক মারবো, অর্থাৎ ডলার সাইন ডিভাইডেড বাই এসডি কত, এই যে এটা। এখানে আবার ওই যে 68-র আগে আমি ডলার দেব, এন্টার দেব। তাহলে স্ট্যান্ডার্ডাইজড হয়ে যাবে। এই যে টেনে দিলাম, আমাদের সবগুলো আসলো, ডান পাশে টেনে দিলাম, মান চলে আসলো। এখন চেক করি এটার জন্য কোনটা নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার 3 নাম্বারটাই নিচ্ছে। মাইনাস মিন কোনটা নিচ্ছে, এটা নিচ্ছে, ভ্যারিয়েন্স এটা নিচ্ছে, ঠিক আছে। বাকি সবগুলো তাহলে আমাদের মোটামুটি সেমই নিচ্ছে। ঠিক আছে। তাহলে এটাকে আমি নাম দেব কি, জেড ম্যাট্রিক্স, জেড। ওকে, তাহলে আমার কোরিলেশন ম্যাট্রিক্সটা হবে, এটাকে কপি করে নিয়ে আসি। কোরিলেশন ম্যাট্রিক্স নাম দিলাম CORR ম্যাট্রিক্স। এখান থেকে এটা বাদ দিয়ে দিই। ওকে, এই পুরোটা সিলেক্ট করলাম, ইকুয়াল টু এম মাল্ট জেড ট্রান্সপোজ এবং জেড এর গুণফল ডিভাইডেড বাই, আচ্ছা প্রথমত এটা করে দেখি, কন্ট্রোল শিফট এন্টার। এই যে আমার 12 আসতেছে, 12 হলে তো হবে না, আমার এখানে 1 আসতে হবে, ডিভাইড বাই n-1। তাহলে আমি আবার সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম এম মাল্ট ট্রান্সপোজ অফ জেড কমা জেড ডিভাইডেড বাই n-1। এন তো আমি ডিফাইন করিনি, তবে হ্যাঁ আমার ডিফাইন করা ছিল, প্রথমে দেখাইছিলাম। আচ্ছা, আবার এন লিখে দিচ্ছি, সমস্যা নেই, কন্ট্রোল শিফট এন্টার। ও, এখানে প্রবলেমটা কি হলো? 0.6 কেন আসে? এন আমাদের কত? আচ্ছা এখানে আমি ডিফাইন করে দিই, এন হচ্ছে 13, এটা হচ্ছে আমাদের এন। ও, আমার অন্য একটা ভ্যালুর জন্য দেওয়া ছিল, তো আমি এখানে যাই, আমি এটার নাম দিলাম হলো এন, এন আন্ডার স্কোর 1। আচ্ছা, বা আমি বললাম, আচ্ছা এন আন্ডার স্কোর 1 দেই। n1 সরাসরি দেওয়া উচিত না, এন আন্ডার স্কোর 1 দিলাম আমি। n1 মানে একটা সেল বোঝায়, যেমন এটা F61 ওই রকম। তাহলে কি করব, n/1 না দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, এখানে কি দেব, n আন্ডার স্কোর 1 -1। ওকে, কোরিলেশন ম্যাট্রিক্স হাজির।
0.98 পয়েন্ট এত, 87 85, ঠিক আছে। কোরিলেশন ম্যাট্রিক্স এটা, এটাকে নাম দিলাম সিও কোরিলেশন ম্যাট্রিক্স, সিও ডাবল আর কোরিলেশন ম্যাট্রিক্স নাম দিলাম। এখন কোরিলেশন ম্যাট্রিক্সের আমরা টি টেস্ট করব আর পি ভ্যালু বের করব। তাহলে প্রথমত টি টেস্ট, আচ্ছা এটাই আবার কপি করে নিয়ে আসি এখানে, কন্ট্রোল ভি, এগুলাকে বাদ দিয়ে দেই। আমাদের টি টেস্টের জন্য ফর্মুলা কি, মাল্টিক্লোনিয়ারিটিতে আর ইন্টু এন রুট ওভার এন মাইনাস টু ডিভাইড বাই 1 মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে কি করব, আর আর কোনটা, এটা, ইন্টু স্কোয়ার রুট এন মাইনাস টু, তার মানে এখানে এন কত, এন আন্ডার স্কোর 1 মাইনাস 2 ডিভাইডেড বাই স্কোয়ার স্কোয়ার রুট অফ কত 1 মাইনাস আর স্কোয়ার, এই যে এটা হলো আর স্কোয়ার, এন্টার দিলাম। তো আমার এটা দেখাচ্ছে, আমি যদি একটু টেনে দেই, এখানে ঝামেলা করতেছে, বলছে এগুলো নাম্বার না। অবশ্যই এগুলো নাম্বার না, কারণ কি এটা ডিভাইডেড বাই 0 হচ্ছে, এটা আর এর মান কত 1। তাহলে আমি যদি এখানে যাই 1 মাইনাস 1 স্কোয়ার, তার মানে কত সামথিং বাই 0, ঝামেলা তো করবে আমাদের। তাহলে আমি মেন ডায়াগোনাল এগুলোকে কেটে দিলাম, জাস্ট এগুলো আমার দরকার নেই, বা চাইলে উপরে এগুলোকেও কেটে দিতে পারি, রাখলাম না। এই যে আমাদের টি টেস্ট এগুলো হলো। এখন টি টেস্ট থেকে আমরা পি ভ্যালু বের করব। পি ভ্যালুর জন্য আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে এর ডিগ্রিজ অফ ফ্রিডম কত, এর ডিগ্রিজ অফ ফ্রিডম হলো n মাইনাস টু ডিগ্রিজ অফ ফ্রিডম, n মাইনাস টু, এটা n মাইনাস টু ডিগ্রিজ অফ ফ্রিডম ফলো করে আর কি। তাহলে আমি এখানে পি ভ্যালু লিখে দিই, পি ভ্যালু, তাহলে আমি এইটুকুর জন্য কি করলাম, টি ডিস্ট্রিবিউশন, তো এক্স এর মান দিলাম। এক্স এর মান দিলে সমস্যা হবে, কারণ এখানে একটা মাইনাস আছে, তাহলে মানে অ্যাবসলিউট ভ্যালু অফ দেব, এফ এ বি এস, অ্যাবসলিউট ভ্যালু অফ এইটা, কমা ডিগ্রিজ অফ ফ্রিডম কত, এন n1 মাইনাস 2, আর আমাদের কত টোটাল টেস্ট, এন্টার। এগুলো আসলে নাই, এগুলোকে রিমুভ করে দেই। তাহলে আমাদের পি ভ্যালুগুলো বের হয়েছে। ওকে, এখন পি ভ্যালু থেকে আমরা কি কমেন্ট করতে পারি, 0.5 থেকে যদি বেশি হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট করবে, নাকি ভুলে যাচ্ছি শুধু, যদি 0.5 থেকে ছোট হয় তাহলে অ্যাকসেপ্ট করবে, যদি বেশি হয় তাহলে রিজেক্ট করবে। তাহলে মানে এগুলো অ্যাকসেপ্ট করছে, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছে, আর নাল হাইপোথিসিস আমাদের কি, যে কোরিলেশন নেই, কোরিলেশন নেই। ওয়েট,
কোরিলেশনের মান 0। আচ্ছা, টি টেস্টে পি ভ্যালু। স্ট্যান্ডার্ড এররটা আচ্ছা আমি পরে দেখে দেবো স্ট্যান্ডার্ড এররটা। টি একটু চ্যাট জিপিটিতে যাই। টি টেস্ট ইন টি টেস্ট ইন রিগ্রেশন দিচ্ছে মাল্টিকুলোনিয়ারিটি। একে কি আবার বোঝানো লাগবে কোনটা আমি চাচ্ছি? টি ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু n minus 2 divided by কত sqrt square root of 1 minus r square। ওকে, এখান থেকে ডিগ্রিস অফ ফ্রিডম ওকে স্টেপ। আচ্ছা এখানে বলেছে n minus 2 degrees of freedom for the test। ঠিক আছে, ডিগ্রিস অফ ফ্রিডম আমাদের ঠিক আছে। আচ্ছা এটা আমাদের বের হলো। তাহলে যে যে পিয়ারের জন্য এগুলো আসলো সেগুলো আমরা বলতে ওই পিয়ারের জন্য নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছে। এখন ভিআইএফ বের করব। ভিআইএফ এর জন্য আমরা কি করব? ইনভার্স কোরিলেশন ম্যাট্রিক্সটা বের করব। এটা কোরিলেশন ম্যাট্রিক্স আমরা নাম CORR ম্যাট। তাহলে ইনভার্স কোরিলেশনটার জন্য আচ্ছা এটা না সিলেক্ট করলাম ইকুয়াল টু INV M ইনভার্স অফ আচ্ছা CORR কোরিলেশন ম্যাট্রিক্স কন্ট্রোল শিফট এন্টার। তো এই যে মেন ডায়াগোনাল যেগুলো আছে এগুলো আমাদের ভিআইএফ। এগুলো আমাদের ভিআইএফ। তাহলে আমাদের ভিআইএফ বের করব। এর জন্য প্রথমত সিরিয়াল নাম্বার দিলাম কত 1 2 3 4 চারটা। ভিআইএফ আচ্ছা এখানে 1 2 না দিয়ে আমরা বলি x1। আচ্ছা x1 তো না, x2 x3 x4 x5। ভিআইএফ টেস্ট ভিআইএফ এর মান কোনগুলা? ইকুয়াল টু দিয়ে মেন ডায়াগোনালগুলো বসিয়ে দেই। ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু পরেরটা। এখন আমরা কন্ডিশন ইউজ করব। যদি এই ভিআইএফ এর মানটা লেস দ্যান 5 হয় তাহলে আমরা কি বলবো?
কোনো এভিডেন্স নাই, নো এভিডেন্স। যদি আবার কন্ডিশন লাগাবো, যদি এটা 10-এর থেকে ছোট হয়, প্রথম কথা যদি নো এভিডেন্স হয়, এটা একটা, এটা যদি মিথ্যা হয় তাহলে আরও দুইটা কন্ডিশন আছে। তাহলে আমরা আবার ইফ লাগাবো, যদি এটা 10 থেকে ছোট হয় তাহলে আমরা বলবো মডারেট, আর কমা দিয়ে যদি এটা ফলস হয় তাহলে কি লিখবো, সিরিয়াস বা সেভিয়ার মাল্টিকুলোনিয়ারিটি। ব্র্যাকেট ক্লোজ করলাম, দুইটা ব্র্যাকেট। তাহলে এখানে সিরিয়াস মাল্টিকুলোনিয়ারিটি আছে, এই দুটাতে মডারেট আছে। তো যে দুটাতে আমাদের সিরিয়াস মাল্টিকুলোনিয়ারিটি, এই দুটাকে আমরা বাদ দিয়ে দেবো, x2 আর x3 কে। তাহলে আমাদের y এটা, x4 এটা, x5 এটা কপি করলাম। আচ্ছা এখানে দেই, নিয়ে আসলাম। আবার এখান থেকে আমরা এগুলো না দিয়ে রেফারেন্স হিসাবে দেখ y, আর এগুলাকে উপর থেকে রেফারেন্স নিয়ে আসি। ইকুয়াল টু দিয়ে এখানে বসায় দিলাম, কন্ট্রোল শিফট এন্টার। কি করলাম, আমাদের যেগুলো সিরিয়াস মাল্টিকুলারিটি এক্সট্রা এক্সের জন্য ছিল, আমি একটু লাল কালার করে দেই। আচ্ছা এটা না, তো এগুলো হচ্ছে সিরিয়াস, তাহলে কি ওই দুটাকে বাদ দিয়ে দেব, এই দুটাকে নিয়ে আমরা এখন করব। তাই যে ওয়াই এক্স দুইটা নিলাম। এখন এখান থেকে আমরা বিটা এস্টিমেট করব। কেমনে করব, আগের মতো এক্স আমাদের একটা নিতে হবে, তাহলে কত, 1 1 1 1 1 1, ইকুয়াল টু দিয়ে এখান থেকে রেফারেন্সগুলো দিয়ে দিলাম। ওয়াই তো সেম আছে, শুধুমাত্র এক্সট্রা চেঞ্জ হচ্ছে। এই নতুন এক্সকে আমরা পি নাম দিই, পি, আপাতত নাম দিলাম পি, মার্জিন সেন্টার, এখানে পি নাম দিলাম। তাহলে এখান থেকে আমরা কেমনে পাবো বিটার মানগুলো, বিটা নিউ কি পাচ্ছি আমরা, 1 2 3, এখানে কয়টা আসবে, বিটা নট, বিটা 1, বিটা 2, তিনটা আসবে আমাদের। আমাদের কি করতে হবে, দুইটা ম্যাট্রিক্সের গুণ, একটা হলো এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স, আর একটা হলো এক্স ট্রান্সপোজ ওয়াই। তাহলে এম মাল্ট, প্রথমটা হলো এ, পরেরটা হলো বি, আপাতত এ হচ্ছে আমাদের কত, এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স, তাহলে এম ইনভার্স এক্স মানে হলো পি ট্রান্সপোজ অফ পি, তাহলে পি ট্রান্সপোজ পি, এটার হোল ইনভার্সটা আমাদের হয়ে গেছে। এখানে একবারে করতেছি, ও নো, এই তো ভুল করে ফেলছিলাম। এই দুটা কি করতে হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আচ্ছা ঝামেলা না করি, আলাদা করে করি। তাহলে আমার পি ট্রান্সপোজ পি কত আসবে, 3/3 ইকুয়াল টু এম মাল্ট ট্রান্সপোজ অফ পি কমা পি, কত সে প্রিন্টার, এটা পি ট্রান্সপোজ পি। আচ্ছা এটা না করে এম, আচ্ছা এম ইনভার্স এম মাল্ট পি ট্রান্সপোজ কমা পি, এম মাল্ট হবে ট্রান্সপোজ অফ পি কমা পি, আর একটা ব্র্যাকেট ক্লোজ হবে। ঠিক আছে, এটা বের হয়েছে।
এটাকে নাম দিলাম হলো আইএনভি পিটিপি। পি ট্রান্সপোজ পি এর ইনভার্স। ওকে, এটাকে এখন কি করব, দুইটা ম্যাট্রিক্সে গুণ হবে। এম মাল্ট একটা হলো ইনভার্স অফ আইএনভি ইনভার্স অফ পি ট্রান্সপোজ পি কমা সেকেন্ড ম্যাট্রিক্স হলো পি ট্রান্সপোজ ওয়াই। এম মাল্ট পি ট্রান্সপোজ অফ পি কমা ওয়াই, সেকেন্ডটা ক্লোজ। ওকে, এই যে আমাদের নতুন বিটা আসলো। আচ্ছা, এটা এখন চেক করে দেখবো যে ঠিক আছে কিনা। তার আগে দেখি আর কিছু করতে বলছে কিনা। আচ্ছা, রিমুভ করতে বলছে, এরপর রিগ্রেস দ্য রেসপন্স ওয়াই অন দ্য রিমেন প্রেডিক্টর, রিগ্রেশন মডেল দাঁড় করাইছি। আর ওভারঅল ফাইন্ডিংটা বের মানে কমেন্ট করতে বলছে। আচ্ছা, এটাকে চেক ঠিক আছে কিনা এটা চেক করি। ডেটা ট্যাব থেকে ডেটা অ্যানালাইসিস কোথায় গেল আমাদের রিগ্রেশন। ওকে, ওয়াই আমাদের কোনটা, এইটা। আর এক্স হচ্ছে আমাদের এইটুকু। লেভেল আছে, আউটপুট রেঞ্জ এখানেই দিয়ে দেই। ওকে, 8768 মাইনাস 311 মাইনাস 139, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমার দরকার নাই, এগুলো কেটে দেই, ডিলিট। তাহলে আমাদের এটা বের হয়েছে। তাহলে 1 নাম্বার শেষ। তো তিনটা মানে প্রথম প্রশ্নেই তো আমাদের 1 ঘন্টার মতো লেগে গেল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে আসি, আমাদের হেটারোস্ক্যাটাসিটি। এটা আমাদের কম সময় লাগবে আশা করি। আচ্ছা, এখন 5 জন আছে। ওকে, দ্বিতীয় প্রবলেমে কি বলছে, fit a simple linear regression model, consider y as response and x the predictor variable. তাহলে আমাদের একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল রান করতে হবে। আর এত প্যারা নিব না এখানে, যেহেতু সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। এখানে কি কাহিনী করব, আমরা বলবো যে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই। আমি যদি এখানে সার্চ দেই, এসআই সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল, আসলে এটা সার্চ দেওয়াটা উচিত না, তারপরে দিচ্ছি। মডেল ফিটিং আচ্ছা, ও ওখানে দেখ, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইড বাই ভ্যারিয়েন্স অফ এক্স, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বের করি কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই কত হবে,
কোভ্যারিয়েন্স, এখানে আমরা পপুলেশন নিতে পারি, স্যাম্পল নিতে পারি। স্যাম্পল নিলে দুইটাই স্যাম্পল, পপুলেশন নিলে দুইটাই পপুলেশন। তাহলে যেহেতু আমাদের কম আছে তাহলে স্যাম্পলই নেই। কোভ্যারিয়েন্স অফ স্যাম্পল কত, এক্স দিয়ে দিলাম, কমা দিয়ে ওয়াই দিয়ে দিই, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, কোভ্যারিয়েন্স হলো। তাহলে ভ্যারিয়েন্স অফ স্যাম্পল কত আসবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের বেটা কত আসবে, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ এক্স, এটা। আর আলফা কত আসবে, এই যে কোভ্যারিয়েন্স ডিভাইড বাই ভ্যারিয়েন্স, এখানে ওয়াই হ্যাট মাইনাস বিটা ওয়ান ইন্টু এক্স, মানে ওয়াই বার ইন্টু, তাহলে এখানে ওয়াই বারগুলো ক্যালকুলেট করি, এভারেজ এভিজি, এভারেজ এক্স এবং ওয়াই এর এভারেজগুলো বের করে ফেলি। এই দুটো বের হয়েছে। তাহলে আলফা কত হলো, এভারেজ অফ ওয়াই, এটা ওয়াই না, হ্যাঁ ওয়াই, মাইনাস বিটা ইন্টু এভারেজ অফ এক্স, তাহলে মাইনাস 47। রিগ্রেশন টুল দিয়ে রান করলে সেম মানি আসা উচিত ছিল, আমি এখানে করছিলাম আর কি। মাইনাস 47, হ্যাঁ ঠিক আছে, বের হয়েছে। এটা আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, দেখি তো কি করতে বলছে। এটা হয়েছে টেস্ট দ্য হেটারোস্ক্যাটাসিটি প্রবলেম ইউজিং স্পেয়ারম্যান র্যাঙ্কুলেশন গোল্ডফিল্ড কোয়েশ্চেন টেস্ট। দুইটা টেস্ট করতে বলছে, চাইলে দুইটাও করতে পারি, চাইলে সবগুলোও করতে পারি। কি করব, সব করি। ওকে, সময় লাগবে না। আচ্ছা, এখান থেকে আমরা কত ওয়াই হ্যাট বের করব। আচ্ছা, আমাকে কল কে দেয়, ট্রেন্ড ওয়াই কমা এক্স, কন্ট্রোল শিফট এন্টার দিলাম, এখানে আসলো। তাহলে এখান থেকে আমি যদি এ স্কোয়ার বের করি তাহলে আমাদের ইরোর স্কোয়ারটা চলে আসবে। এখানে কত, ওয়াই মাইনাস ওয়াই হ্যাট হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, আমাদের ইরোর স্কোয়ারটা বের হয়েছে। আচ্ছা, এখানে আর কাজ করব না, এখন আমরা কি করবো, এই যে ইরোর স্কোয়ারটা কপি করে নিচে নিয়ে আসলাম এখানে। ও, রেফারেন্স ইরোর দিচ্ছে, আমি এগুলোকে কেটে দিই, ইকুয়াল টু এইগুলো, কন্ট্রোল শিফট এন্টার দিই, তাহলে চলে আসলো ইরোর স্কোয়ারগুলো। আমাদের কই ছিল, এখানে হেটারোস্ক্যাটাসিস যদি আসি, প্রথম রিগ্রেশন মানে হেটারোস্ক্যাটাসিস টেস্ট, ব্রুশ প্লেগান টেস্ট, এখানে কি করতে হবে, ইরোর স্কোয়ারের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিগ্রেশন মডেল রান করতে হবে, ইরোর স্কোয়ারের সাথে এক্স এর। তাহলে এখানে আমার ইরোর স্কোয়ার আছে, আমি এখানে আসলে ব্রুশ প্লেগানটা লিখে দেই, এখানে এক্স, এক্স কত হবে, এই যে এটা আমি সিলেক্ট করি, ইকুয়াল টু এক্স, কন্ট্রোল শিফট এন্টার। ওকে, তাহলে এক্স আসলো।
এই দুইটা মিলে একটা রিগ্রেশন রান করতে হবে। তো আপাতত কিছুক্ষণের জন্য ভাবে নেই যে এটা হলো আমাদের ওয়াই, নতুন ওয়াই, আর এটা হলো এক্স। তাহলে আমাদের যে নতুন মডেল রান করতে আমাদের বিটা কিন্তু এস্টিমেট করতে হবে না, আমাদের জাস্ট ইরোরটা লাগবে। তাহলে ইরোরকে আমি বলছি ইউ। আচ্ছা, ইউ এই জায়গায়। আর এখানে কি করি আমরা, ওয়াই হ্যাটটা বের করি, ওয়াই হ্যাট। তাহলে আমাদের এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই হ্যাট, ওয়াই আর ওয়াই হ্যাট। তাহলে ইরোর স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার হ্যাট, এটা বের করবো। কেমনে আসবে, ট্রেন্ড ইউজ করব। এটা হলো আমাদের ওয়াই কমা, এটা হলো আমাদের এক্স। ব্র্যাকেট ক্লোজ করলাম, কন্ট্রোল শিফট এন্টার দিলাম। ও নো, আমি আসলে ভুল করছি। আচ্ছা, এই এখান থেকে ফর্মুলাটা কপি করি। এই যে পুরাটা আমি সিলেক্ট করলাম, এরপর আমাদের ইউজ করার প্রয়োজন ছিল এটা, কন্ট্রোল শিফট এন্টার। তাহলে আসলো। এরপর আমাদের ইরোরটা কত আসে, আচ্ছা ইরোর স্কোয়ার এখানে বের করব, ইরোর স্কোয়ার তাহলে কত, ওয়াই হ্যাট আর ওয়াই, তাহলে আমাদের ওয়াই মাইনাস ওয়াই হ্যাট লাগে। এটা হলো আমাদের ওয়াই মাইনাস ওয়াই হ্যাট হোল স্কোয়ার। আর একটা আমরা কি করতাম, এই যে ওয়াই হ্যাট মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা এখন কি করব, ওয়াই ওয়াই হ্যাট মাইনাস, আচ্ছা মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই হ্যাট, এটার স্কোয়ার বের করবো আমরা। কেমনে আসবে, প্রথমত আমাদের ওয়াই হ্যাট মাইনাস এভারেজ অফ কত, এই যে এটার, হ্যাঁ এখানে এটাকে লক করতে হবে, লক না করলে পরের গুলোর জন্য ঝামেলা করবে। স্কোয়ার একটু চেক করি এটার জন্য কি ঠিক আছে, এটা মাইনাস এভারেজ অফ এটা, ওকে। তাহলে আমাদের অ্যানোভাটা এখন লাগবে, অ্যাকচুয়ালি অ্যানোভা লাগবে না, আমাদের কি লাগবে, আমাদের এই যে টেস্ট স্ট্যাটিস্টিক কত, লিনিয়ার মডেল এন আর স্কোয়ার। তাহলে আমার এন এখান থেকে লাগবে আর আর স্কোয়ার লাগবে। তাহলে এল এম কত হচ্ছে, এন আর স্কোয়ার এটা। তাহলে প্রথমত আর স্কোয়ারটা ক্যালকুলেট করি, আমাদের আর স্কোয়ার হচ্ছে কত, সাম অফ স্কোয়ার, প্রথমটা রিগ্রেশন ডিভাইড বাই সাম অফ স্কোয়ার টোটাল। সাম অফ স্কোয়ার রিগ্রেশন কোনটা, এই অংশটা সাম, তাহলে এইটা আমি এখানে সাম করব আর কি, এটা ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ার টোটাল। সাম অফ স্কোয়ার টোটাল মানে কত, সাম অফ স্কোয়ার ইরোর প্লাস, তাহলে ব্র্যাকেট দিলাম, সাম অফ স্কোয়ার ইরোর প্লাস সাম অফ স্কোয়ার টোটাল, এন্টার। তাহলে আমাকে ডিভাইড বাই জিরো এখানে দিলাম। আচ্ছা সমস্যা নাই, এখানে কত সাম নিলাম, তাহলে অটো সাম, ওকে। তো আর স্কোয়ারটা বের হয়ে গেছে। তাহলে এল এম কত হবে আমাদের, এন আর স্কোয়ার, এন কই থেকে আসবে, কাউন্ট করব কাকে, এটাকে, ব্র্যাকেট ইন্টু আর স্কোয়ার কই, এই যে এখানে। ঠিক আছে, তাহলে এটা আমাদের এল এম, ওকে। তাহলে
এলএম এর পি ভ্যালু কই থেকে আসবে, এটা ফলো করে কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন। কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন রাইট টেল টেস্ট। এখন ডট দিস ডট আরটি যেটা আছে ওটা ইউজ করব। তাহলে এলএম কমা দিয়ে ডিগ্রিস অফ ফ্রিডম কত, এখানে আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম এই যে এখানে যেই কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ততটা আমার ডিগ্রিস অফ ফ্রিডম কে এর মান। আচ্ছা এখানে আসলে আমার চলে আসছে, তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম কত 1, যেহেতু একটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সুতরাং এটা পি ভ্যালু। তো পি ভ্যালু থেকে আমরা কমেন্ট করতে পারি 0.5 থাকলে হেটারোস, 0.5 থেকে বেশি হলে হেটারোস্ক্যাডাসিটি। ইফ এইখান থেকে 0.05 থেকে যদি বড় হয় তাহলে এইচ ই টি ই আরও হেটারো, আর নয়তো হোমো, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা হেটারো। আমাদের ব্রুস্ট্রেগান টেস্ট হয়েছে, এইটুকুই ব্রুস্ট্রেগান টেস্ট। এরপর আমরা কই যাব, নেক্সট টেস্ট হলো আচ্ছা এখানে আর স্কয়ার ক্যালকুলেট করার জন্য এগুলো করছিলাম, তবে ওগুলোর প্রয়োজন নাই। হোয়াইট টেস্ট, এখানে হোয়াইট টেস্ট করব। হোয়াইট টেস্টের ক্ষেত্রে কি লাগে, আমাদের ইরোর স্কয়ারের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ওয়াই হ্যাট আর ওয়াই হ্যাট স্কয়ার। তাহলে প্রথমত ইরোর স্কয়ারটা নিব, আচ্ছা এখান থেকে কপি করলাম, পেস্ট করে দিলাম। ও আচ্ছা ঝামেলা করতেছে, এগুলোকে কেটে দিই। ইকুয়াল টু ইরোর স্কয়ার কই আছে, এখানে এন্টার মারলাম। তাহলে ইরোর স্কয়ার কপি করে নিয়ে আসতে পারতাম, সমস্যা নাই। তাহলে এখন ওয়াই হ্যাট আর লাগবে কত, ওয়াই হ্যাট স্কয়ার, এই দুটো লাগবে। তো ওয়াই হ্যাট আমাদের আছে ক্যালকুলেট করা, তাহলে এখান থেকে ইকুয়াল টু দিয়ে ওয়াই হ্যাট কই আছে, এই যে এখানে, কন্ট্রোল শিফট এন্টার, তাহলে ওয়াই হ্যাট আমাদের চলে আসছে। তাহলে ওয়াই হ্যাট স্কয়ার কই থেকে আসবে, ইকুয়াল টু এটা দিয়ে স্কয়ার করলাম। ওকে ফরম্যাট পেইন্টার এই যে মারা দিলাম। তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, এটা, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই দুটো। তাহলে আমাদের নতুন ইউ কই থেকে আচ্ছা তাহলে ই স্কয়ার হ্যাট কিভাবে আসবে, আগের মতো ইউজ করব কি, ট্রেন্ড ফাংশন ইউজ করব। তার আগে আগে সিলেক্ট করে নিই, সিলেক্ট করলাম ইকুয়াল টু টি আর ট্রেন্ড ইউজ করলাম। তাহলে ওয়াই হলো আমাদের এইটা, কমা দিয়ে এক্স কোনটা, এই দুইটা, ব্র্যাকেট ক্লোজ করলাম, কন্ট্রোল শিফট এন্টার মারলাম। এটা আসলো। এখান থেকে আমরা কি করব, ইউ স্কয়ারটা ক্যালকুলেট করব। ইউ স্কয়ারটা কোনটা হবে, আগের মতো করেই এইটা মাইনাস এইটা হোল স্কয়ার। ইউ স্কয়ার ক্যালকুলেট হয়েছে, এরপর আমাদের কি এটা ক্যালকুলেট করতে হবে। এটা তো এটার জন্য কি করব, তাহলে প্রথমত ব্র্যাকেট এইটা মানে ওয়াই হ্যাটটা মাইনাস এভারেজ অফ ওয়াই, যেটা লক করব মনে করে, আচ্ছা আমাদের হ্যাশ নিচ্ছে,
ওকে, তাহলে এখান থেকে দিই, এখান থেকে এই রোডগুলো। ওকে, এটাকে লক করব F4 দিয়ে, এরপর স্কয়ার মারবো, এটা আসলো। তাহলে এটাও বের হলো আমাদের। তাহলে আগের মতো যদি আমরা করতে যাই, কোনটাতে ক্লিক করছে, এক ঘর পর। আচ্ছা, আর স্কয়ারটা কই হবে তোমার? এইটা ডিভাইডেড বাই সাম অফ স্কয়ার টোটাল। ওকে, আমি একটু সিস্টেম মেনে কপি করছি, ওই জন্য এটা দেখাচ্ছে। তাহলে আর স্কয়ার কত? সাম অফ স্কয়ার রিগ্রেশন ডিভাইড বাই সাম অফ স্কয়ার টোটাল, অর্থাৎ দুইটার যোগফল। আর এলএম আগের মতোই এন আর স্কয়ার, আর পি ভ্যালু এটা, তাহলে এটাও বলতেছে হেটার স্কয়ার এসএসসিটি। তাহলে সময় 1 ঘন্টা 11 মিনিট। ওকে, এরপর নেক্সট কি হচ্ছে, দুটো টেস্ট হয়ে গেছে, হোয়াইট টেস্ট হয়ে গেছে, র্যাঙ্ক কোরিলেশন টেস্ট। র্যাঙ্ক কোরিলেশনের জন্য আমাদের আবার আগের মতো ইররগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা, এখান থেকে দেখি এটা কত ছিল, এটা না, E22 থেকে E2 থেকে E22। ওকে, আচ্ছা আবার আগের মতো ইররকে ডিফাইন করে দিলেও পারতাম, যেহেতু সেম ফাইল, ওই জন্য ডিফাইন করতেছি না। এই যে ইরর স্কয়ারগুলোকে নিলাম, কন্ট্রোল শিফট এন্টার, সবগুলো এরর আসছে। এখন আমাদের কি লাগবে? এক্স লাগবে, এক্স, এই যে এক্স। আচ্ছা, এগুলোকেও আসলে এভাবে না দিয়ে আমি ডাইরেক্ট রেফারেন্স দিয়ে দিই, কন্ট্রোল শিফট এন্টার। ওকে, তাহলে এই দুটো আমাদের হলো, ইরর স্কয়ার আর এক্স আসলো। এই দুটা এখন কি করব? দুইটা র্যাঙ্ক বের করব। মানে প্রথমত ইরর স্কয়ার র্যাঙ্ক বের করব, র্যাঙ্ক এ স্কয়ার, তাহলে কেমনে আসবে? আমরা লিখব যে র্যাঙ্ক, র্যাঙ্ক এভারেজ। আচ্ছা, আরেকটা কি আছে? ইকুয়াল আছে, আমরা এভারেজটা নিব, র্যাঙ্ক এভারেজ। তাহলে এটা বের করব, আর পরেরটা দিব রেফারেন্স, রেফারেন্স হিসেবে পুরোটাই সিলেক্ট করব, এটাকে লক করব F4 এন্টার। আচ্ছা, এটা আমার ওভারফ্লো হয়েছিল, সেজন্য এখান থেকে দেওয়া যাচ্ছিল না তখন, এখান থেকে কেটে দিয়ে ইকুয়াল টু দিয়ে ইরর স্কয়ারটা আরেকবার নেই। আসলে শুধু ইন্টার মারছিলাম, ওই জন্য আমার প্রবলেম করছে, কন্ট্রোল শিফট এন্টার দিলাম। ওকে, এবার আর প্রবলেম করবে না আশা করি। আচ্ছা, তেমন প্রবলেম ছিল না, বাদ। তাহলে এটাকে আমি যদি পরেরগুলোর জন্য দিয়ে দিই, এই যে আসলে আসলো। এরপর র্যাঙ্ক নিতে হবে এক্স এর, তাহলে এক র্যাঙ্ক ডট এভারেজ নিলাম, এইটার র্যাঙ্ক হবে
রেফারেন্স হিসেবে পুরো এক্সকে আমরা ডিফাইন করে দেব। এটাকে লক করব F4 দিয়ে, কন্ট্রোল শিফট এন্টার। আচ্ছা, শুধু এন্টার দিলেও হতো। তাহলে এখন দুইটা র্যাঙ্কের যদি আমরা কোরিলেশন বের করি, আর হবে কত কোরিলেশন কার কার, এই দুইটা র্যাঙ্কের, তাহলে এটা আমাদের স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন হয়ে যাবে। এন্টার। ওকে, আর এর মানে এত, টি স্ট্যাটিস্টিক হবে কত, আর ইন্টু SQRT স্কোয়ার রুট অফ n-2, এখানে n কত, আচ্ছা n তো ডিফাইন করিনি, এগুলো তো এমনিতেই ইউজ করতেছিলাম আমরা। আচ্ছা কাউন্ট দিয়ে দিই, কাউন্ট অফ এইটা, তাহলে আমাদের কি হলো, n-2 ডিভাইডেড বাই কত, স্কোয়ার রুট অফ 1 মাইনাস আর স্কোয়ার, তাহলে টি স্ট্যাটিস্টিক আর পি ভ্যালু কত হবে, টি ডিস্ট্রিবিউশন এবিএস অ্যাবসোলিউট ভ্যালু অফ এইটা, কমা ডিগ্রিস অফ ফ্রিডম কত, n-2, n-2 আবারও, আচ্ছা কাউন্ট করেই দেই, সমস্যা নেই, এটাকে কাউন্ট করবে যতগুলো আছে ততগুলো, -2 কমা টু টেল টেস্ট। ওকে, এই যেটা। তো আমার একটা জিনিস মনে পড়লো, আমি এখানে হয়তো বা ভুল করছিলাম, কোথায়, এই টি টেস্টে আমরা না 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 স্কোয়ার রুট ইউজ করছিলাম, আমি ভাবছিলাম যে স্কোয়ার রুট আমি সারা ফেলাইছিলাম কিনা, ঠিক আছে। আচ্ছা এগুলা ঝামেলা করছে, ব্যাপার না, ঠিক আছে। তাহলে আর পি ভ্যালু, আর পি ভ্যালুর উপর আমরা কমেন্ট করি, কমেন্টটা কপি করে নিয়ে যাই, পি ভ্যালু এক্স্যাক্ট নিচে বসায় দেব। তাহলে এটা কি বলতেছে, হোমোস্ক্যারাস্টিসিটি, আমার কি ঠিক আছে? 0.5 থেকে বেশি হলে হোমো, আর কম হলে হেটারো। এমন কনফিউজিং, মানে কনফিউশনে পড়ে যায় কেন আমি, আচ্ছা 0.5 থেকে ছোট হলে অ্যাকসেপ্ট করতেছি, বেশি হলে রিজেক্ট করতেছি।
অ্যাকসেপ্ট করলে হোমো, ভুলে যাচ্ছি শুধু। আচ্ছা এখানে মনে হয় ভুল করছিলাম, 0.5 থেকে বেশি হলে হোমোস্ক্যাটাস্টিসিটি আর কম হলে হেটারোস। পি ভ্যালু 0.05। তাহলে পি ভ্যালু যদি 0.05 থেকে ছোট হয় তাহলে আমরা রিজেক্ট করব। নাল হাইপোথিসিস। আর আমাদের নাল হাইপোথিসিস কি হচ্ছে? হোমোস্ক্যাটাস্টিসিটি। তাহলে হেটারোস্ক্যাটাস্টিসিটি। 0.5 থেকে বেশি হলে ফেল টু রিজেক্ট। 0.5 থেকে কম হলে রিজেক্ট করব, মানে হেটারও হবে। ও নো, সব জায়গায় ভুল করছি। তাহলে এটা হোমোস্ক্যাটাস্টিসিটি তাহলে বলছে হেটারোস্ক্যাটাস্টিসিটি এটা। ওকে, ভুল করছিলাম। হোমো হেটারো এটা আমার ভুলাই যাচ্ছে। 1 ঘন্টা 23। ওকে, নেক্সট র্যাঙ্ক কোরিলেশনের পর আর কি? গোল্ডফিল্ড। ওকে, গোল্ডফিল্ডের জন্য আমরা কি করব? প্রথমত এক্স গুলাকে কপি করে নিয়ে আসবো, কোনো রেফারেন্স না, কিচ্ছু না, ডাইরেক্ট কপি। এক্স আর ওয়াই কে ডাইরেক্ট কপি করে নিয়ে আসবো, রেফারেন্স না, কিচ্ছু না। হ্যাঁ, এই রাখলাম। প্রথমত ওয়াই কে রাখবো, এরপর এক্স কে রাখবো। ওকে, এরপর এই যে সিলেক্ট করলাম আমি, এরপর ডেটা ট্যাবে, আচ্ছা ডেটা ট্যাবের মধ্যে গেলাম, সর্ট করব, সর্ট বাই এক্স, স্মলেস্ট টু লার্জেস্ট। মাই ডেটা হ্যাজ হেডার। ওকে, তাহলে এই যে ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে, আর কারেসপন্ডিং ওয়ার ভ্যালুগুলো আছে এই জায়গায়। তাহলে এই জায়গায় আমরা ওয়াই হ্যাট বের করব, এখানে কি করব? এরর বের করব, এরর স্কয়ার। আর এখানে কি বের করব?
y hat minus expectation of y হোল স্কয়ার। এটা তাহলে y hat বের করার আগে আমরা এটাকে কয়েক ভাগে ভাগ করব। এখানে টোটাল কয়টা আছে? 21টা আছে। তাহলে 9 9 18 আর 5 এ 21, 18 আর 3 এ 21। আচ্ছা 8 8 16, তাহলে উপর থেকে 8টা নিচ থেকে 8টা আমরা নিতে পারি। দুই ভাগে ভাগ করবো আর কি। উপর থেকে 8টা নিব, এটাকে একটা কালার করে দিলাম, নিচ থেকে 8টা নেব। এখানে গ্রিন করে দিলাম। ওকে, দুই কালারের। তো এখানে একটা রিগ্রেশন রান করব, এখানে একটা রিগ্রেশন রান করব। তাহলে প্রথমত y hat কত আসবে? ট্রেন্ড নন y কমা নন x, কন্ট্রোল শিফট এন্টার। এটার মধ্যে হলো এরর স্কোয়ারটা কত হবে? y মাইনাস y hat হোল স্কোয়ার। আর এখানে কত? ইকুয়াল টু y hat মাইনাস এভারেজ অফ y এটার স্কোয়ার। তবে একটু কেয়ারফুল লেখা লাগবে, এই অংশটাকে লক করতে হবে, মানে বারবার ইউজ করবো তো। স্কোয়ার। আচ্ছা এইগুলো না, নিচে আসছে এগুলো না। তো নিচে আবার এখানে y hat বের করব। y hat এর মান কত? ইকুয়াল টু ট্রেন্ড ইউজ করব, y হলো আমার এইটা আর x হলো এইটা, কন্ট্রোল শিফট এন্টার। এরপর এরর স্কোয়ার কেমনে আসবে? y hat মাইনাস y বার, ওকে y hat মাইনাস y হোল স্কোয়ার। আর এটা কত আসবে? ব্র্যাকেট y hat মাইনাস এভারেজ অফ y hat, এটাকে লক করতে হবে, স্কোয়ার। লক করবো কি দিয়ে? F4 দিয়ে। চেক করে দেখি ঠিক আছে। ঠিক আছে সব কিছু। তাহলে এখান থেকে আমাদের একটা আসবে, এখান থেকে একটা আমাদের ওই অ্যানোভা টেবিল আসবে। এখান থেকে একটা মিন সাম অফ স্কয়ার এরর আসবে, একটা মিন সাম অফ স্কয়ার এরর আসবে। তাহলে প্রথমত আমাদের দুইটা মিন সাম অফ স্কয়ার এরর লাগবে, এখানে একটা, এখানে একটা। আর এই দুটার মধ্যে যেটা বড় মাইনাস ছোট, এই দুটার মধ্যে ও মিন সাম অফ স্কয়ার, আচ্ছা সাম অফ স্কয়ার না, এটা আমি তখন আসলে ভুল করে ফেলছিলাম। মানে একটা চেঞ্জ করতে আরেকটা হয়ে গেছিল, এটা লাগবে না। দেখ দুইটা মিন সাম অফ স্কয়ার কত? রেসিডুয়াল। তাহলে কি করব? এই জায়গায় আসলাম, প্রথম তো আমরা সাম অফ স্কয়ার রেসিডুয়াল বের করব। সাম অফ স্কয়ার রেসিডুয়াল কয় থেকে আসে? এইগুলো সাম। তাহলে সাম অফ এই কয়টা, আর এখান থেকে সাম অফ স্কয়ার কি আসবে? রেসিডুয়াল
সাম এই কয়টা। আর এখানে ইররের ডিগ্রিজ অফ ফ্রিডম কত? রিগ্রেশনের ডিগ্রিজ অফ ফ্রিডম 1 আর টোটালের n-1, তাহলে টোটাল থেকে রিগ্রেশনের ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 1, টোটালের n-1, তার মানে এর কত হবে n-2, এটা হবে। তাহলে n এখানে কয়টা? 1 2 3 4 5 6 7। df কত হলো? কাউন্ট করব এই কয়টা -2, তাহলে আমাদের কত? কিন্তু 8টা নিচ্ছিলাম না, 1 2 3 4 5 6 7টা নিচ্ছি তো। দাদা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ও নো, আমি নিচ থেকে আচ্ছা তাহলে আরেকবার করে ফেলি, ভুল করে ফেলছিলাম। আরেকটা সমস্যা ছিল না। ট্রেন্ড লাগবে কার? y, x, কন্ট্রোল শিফট এন্টার। ইরর স্কয়ার তাহলে কত আসবে? y মাইনাস y হ্যাট হোল স্কয়ার। আর এটা কত? আচ্ছা এটা আমাদের লাগবে না, এটা বাদ, আমরা যেহেতু অ্যানোভার টেবিল করবো না। আচ্ছা স্কেপ বাটনে এখান থেকে এটা প্রয়োজন নাই। এখানে কি হলো? এইটুকু। সামাভিস্ক তাহলে আমাদের বাড়বে কত? 126 পর্যন্ত। ওকে, ডিগ্রিজ অফ ফ্রিডম তাহলে কত হচ্ছে আমাদের? সে ওই ইভেন্ট কাউন্ট করব এই কয়টা -2, আর এখান থেকে আমার সাম অফ স্কয়ার এইটা আসছে, আর ডিগ্রিজ অফ ফ্রিডম আসলো সি কাউন্ট করব এই কয়টা -2, তাহলে 6, এখানে আসতেছে 6। ওকে, তাহলে মেন সাম অফ স্কয়ার রেসিডুয়াল আমাদের কত আসলো? এটা ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম। আর এই মেন সাম অফ স্কয়ার রেসিডুয়াল কত আসবে? এটা ডিভাইড বাই তার রেসিডুয়াল। তাহলে বড় কোনটা? এই যে 160, এটা ছোট হলে 140। তাহলে আমাদের আচ্ছা ওইটা আবার ওপেন করি। লেফট কত? দুইটা মিন সাম অফ স্কয়ার রেসিডুয়াল, আর পি ভ্যালু আর কমেন্ট লাগবে আমাদের। এখান থেকে কপি করে নিয়ে আসলাম জাস্ট। তাহলে এটা কত? এফ কত হবে? মিন সাম অফ স্কয়ার বড়টা ডিভাইডেড বাই মিন সাম অফ স্কয়ার ছোটটা। তাহলে এটা আসছে এফ এর মান। আচ্ছা ঠিক আছে, পি ভ্যালু কত? আচ্ছা এফ ডিস্ট্রিবিউশন এত, দেখি এফ ডিস্ট্রিবিউশন এইটা ডিগ্রিজ অফ ফ্রিডম কত? প্রথম ডিগ্রিজ অফ ফ্রিডম হলো এইটা, দ্বিতীয় ডিগ্রিজ অফ ফ্রিডম হলো এইটা। তাহলে এটা কত? হোমোস্ক্যাটাস্টিক। ওকে, এখন আমরা সলভ করব কেমনে? এইটুকু তো আমাদের হয়ে গেছে, একটু দেখি এখানে
ও, আমার ফ্রেন্ড কল দিছিল। 1 ঘন্টা 37 মিনিট। ওকে, এই যে রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, প্রশ্নে আসবো। হুম, এখানে কত সিগমা স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটার জন্য কি করব? এটার জন্য কিছুই না, আমরা এক্স ওয়াই আর এক্স টাকে নিলাম। আচ্ছা, এখান থেকে না, ওকে, একদম নিচে আসলাম, এখানে আমি এগুলো পেস্ট করে দিলাম। সলভ দ্য প্রবলেম। আচ্ছা, আমাদের ওয়াইটা কি হবে? ওয়াইকে এক্স দ্বারা ভাগ করব, এইটাকে আপাতত বাদ দিয়ে দেই। আচ্ছা, এখানে ওয়াই লিখি আর এখানে লিখব কত? এক্স। তাহলে ওয়াইকে এক্স দ্বারা ভাগ করব, তাহলে এখানে কত? প্রথমত ওয়াই ডিভাইডেড বাই এক্স, তাহলে এটা দিলাম। এটা এখন 10-এর নিচে পাঠাই দিই। আর এগুলাকে কি করব? 1/x, 1/x এভাবে নেব। এক্স কোনটা? এইটা। এখন এই 10-এর নিচে দিয়ে দেব। তাহলে আমাদের নতুন যেগুলো আসবে, এটা হলো একটা হলো ওয়াই স্টার, আর পরেরটা কত? এক্স স্টার। এটা এখান থেকে এখন রিগ্রেশন রান করব, বেটার মান বের করব এখন। তাহলে বেটার মান কেমনে বের করছিলাম? এখানে এখান থেকে যে এইটুকু আমি জাস্ট কপি করে নিয়ে যাব, নিয়ে যাই হুবহু। ও, প্রথমত এক্স তারপর ওয়াই আছে, ভুল করে ফেলছি। আচ্ছা, এই পাশে বের করি আর কি। তাহলে এভারেজ কত হবে? এভারেজটা নিচেই ক্যালকুলেট, ও এখানে লিখে দে ওয়াই হ্যাট, ওয়াই স্টার কত? এক্স স্টার। তাহলে এভারেজ অফ ওয়াই স্টার কত? এভিই এভারেজ অফ ওয়াই স্টার, এইটুকু। আর এভারেজ অফ এক্স স্টার এখানে 10-এ দিলেই হওয়ার কথা। এভারেজ অফ এক্স স্টার এখানে আসছে। এখন কোরিলেশন অফ এক্স ওয়াই, তাহলে প্রথমত এক্স কে সিলেক্ট করব, তারপর ওয়াই কে সিলেক্ট করব। তাহলে এক্স হলো এইটা, কমা দিয়ে ওয়াই কোনটা? এইটা। আর ভ্যারিয়েন্স অফ এক্স কই থেকে আসবে? এটা না, ভ্যারিয়েন্স অফ এই যেখান থেকে। তাহলে বিটা আর আলফার মান বের হলো। এই যে এইটা হলো আমাদের ইরর সলভ করার পরে রিএস্টিমেট দ্য মডেল অ্যান্ড কম্পেয়ার ইট উইথ দ্য ফার্স্ট মডেল। এখন ফার্স্ট মডেলের সাথে আমরা কম্পেয়ার করবো এটা।
এখন কম্পেয়ার করার জন্য আমরা বিটার মানগুলোকে কম্পেয়ার করতে পারি, আবার সাথে এই দুটো টেস্ট আবার করে দেখাতে পারি, করে দেখাতে পারবো যে আমাদের হেটারোস্ক্যাটাসি যে প্রবলেমটা ছিল ওটা চলে যাবে। আচ্ছা এখানে আমি করছি এই যে এখানে আমাদের র্যাঙ্ক কোরিলেশন টেস্টে আমাদের হেটারোস্ক্যাটাসি যে আসছিল, পরে সেটাকে আমরা কিভাবে মানে সলভ করার পরে এই যে হোমোস্ক্যাটাসি যে আসছে, সেম র্যাঙ্ক কোরিলেশন টেস্ট, এভাবে সিরিয়াল নাম্বার। এখন প্রবলেম 3, এই দুইটা আমাদের দেওয়া আছে। কি চাইছে? Fit in y as a response of xt Bruce-Godfrey test. আচ্ছা এই পর্যন্ত ভিডিওটা রাখতেছি, এটা আলাদা করে করতেছি, এটা আরেকটু দেখে নিয়ে এটা আমি করবো। সময় কত হলো? মোটামুটি 1 ঘন্টা 41 মিনিট। থ্যাংক ইউ। আর ওটা আমি করতেছি, সমস্যা নেই, 10-15 মিনিট সর্বোচ্চ দিব অটো কোরিলেশনে। আর রিজলভটা কেমনে করতে হয় ওটা এরপরে। থ্যাংক ইউ।